দ্বিতীয় দফায় ক্ষমতায় আরোহণের ১০০তম দিন সামনে রেখে অভিবাসী আইন কঠিন করে আরও ৩টি নির্বাহী আদেশে সই করেছেন প্রেসিডেন্ট। সোমবার হোয়াইট হাউসে সই করা আদেশগুলোর মধ্যে অন্যতম শরণার্থী বিতরণে বাধা দিলে সরকারি কর্মকর্তাদেরও আইনের আওতায় আনা। এজন্য অ্যাটর্নি জেনারেল প্যাম বন্ডিকে নির্দেশনা দেওয়া হয়েছে। বিশেষ করে স্যাংচুয়ারি খ্যাত সিটিগুলো চিহ্নিত করে এসব জায়গায় ফেডারেল তহবিল স্থগিতের ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। অভাবনীয় বিজয় পেয়ে নির্বাচনী বৈতরণী পার হয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় দফায় তার ১০০তম দিন পালনে বেশ বড় ধরনের পরিকল্পনা হাতে নিয়েছেন। হোয়াইট হাউস বলছে মঙ্গলবার মিশিগানে ডিট্রয়েটের বাইরে ম্যাকম্বো কাউন্টিতে একটি র্যালিতে অংশ নেবেন ট্রাম্প। সিবিএস নিউজের জরিপ বলছে সীমান্ত কিংবা অভিবাসন সংকট মোকাবেলায় ট্রাম্পের উপর থেকে জনগণের আস্থা নাটকীয়ভাবে কমেছে। যেভাবে ট্রাম্প অবৈধ অভিবাসী বিতরণের পদক্ষেপ নিয়েছেন তাকে ৪৯% মানুষ সঠিক বলে মনে করছেন। এছাড়া সাম্প্রতিক সবগুলো জরিপেই প্রেসিডেন্টের প্রতি জনরায় ৪০% কোঠায়। অভিবাসন এবং অর্থনীতি যেই দুটো সংকট উত্তরণে ম্যান্ডেট পেয়ে ক্ষমতায় এসেছেন ট্রাম্প, দুটোতেই নাগরিকরা ভীষণ হতাশ। তারপরও দ্বিতীয় দফায় ক্ষমতায় আরোহণের ১০০তম দিন সামনে রেখে অভিবাসী আইন কঠিন করে আরও ৩টি নির্বাহী আদেশে সই করেছেন প্রেসিডেন্ট। সোমবার হোয়াইট হাউসে সই করা আদেশগুলোর মধ্যে অন্যতম শরণার্থী বিতরণে বাধা দিলে সরকারি কর্মকর্তাদেরও আইনের আওতায় আনা। এজন্য অ্যাটর্নি জেনারেল প্যাম বন্ডিকে নির্দেশনা দেওয়া হয়েছে। বিশেষ করে স্যাংচুয়ারি খ্যাত সিটিগুলো চিহ্নিত করে এসব জায়গায় ফেডারেল তহবিল স্থগিতে ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। এছাড়া আইন শৃঙ্খলা পরিস্থিতি ও ট্রাক ড্রাইভারদের ইংরেজি দক্ষতা বাধ্যতামূলক করে নির্বাহী আদেশ জারি করেছেন ট্রাম্প। ওদিকে এদিন সুপার বোলের ৫৯তম আসরের চ্যাম্পিয়ন ফিলাডেলফিয়া ইগলসকে হোয়াইট হাউসে সংবর্ধনা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। আদিব মোহাম্মদ, TVN24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।